আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, অল্প একটু চিনি, গরম মশলা, ফোড়ন এবং টমেটো সস। আর এখানে নিয়েছি আমি রসুন বাটা আর 4টে কাঁচা লঙ্কা। আর পাশে আমার দুধ রাখা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে আমি একটা আলাদা বাটিতে অল্প একটু দুধ নিয়ে নিয়েছি। এখানে দিয়েছি লবণ, হলুদ এবং লঙ্কা আর জিরে ধনে একটা পেস্ট। তো সবগুলো দিয়ে আমি একটা বাটার বানিয়ে নেব। এই রেসিপিটা খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি খেতে লাগবে। আপনারা বানাবেন, সবার কাছ থেকে আশা করি খুব সুনাম পাবেন। তো দেখো আমার এখানে পেস্টটা বানানো হয়ে গেছে। তো এখানে আমার কড়া গরম হয়ে গেছে। তো এখানে আমি গরম মশলা যে ফোড়নটা রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। আর এখানে রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা আমার ভাজা হয়ে গেছে অলরেডি। তো এখানে পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে অল্প একটু চিনি দিয়ে দেবো। তো চিনিটা দেওয়ার পরে তোমরা যে বাটিতে যে আলাদা পেস্টটা বানানো ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কষা প্রায় হয়ে এলে একটু ঘি অ্যাড করে দেবেন। ঘি দেওয়ার পরে বাকি দুধটা দিয়ে দেবেন এখানে। তো আমরা এই রান্নাটা পুরো দুধেই করবো, কোনো জল এখানে ইউজ হবে না। তো আমার দুধটা ফুটে উঠেছে। এখানে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ এবং 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পর অল্প একটু গরম মশলা ছড়িয়ে রাবিয়ে নিলেই রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি।